নমস্কার, টপ নিউজ এট 10 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। সরবেরিয়ার ছবি দেখাবো আপনাদের। গতকাল আমরা দেখিয়েছিলাম সরবেরিয়ার ঠিক সকালের এই সময়ের ছবি। উত্তপ্ত সরবেরিয়া, হামলা ইডির উপর, সংবাদ মাধ্যমের উপর হামলা, ঠিক সেই জায়গার ছবি দেখাবো। একটা নয়, দুটো নয়, শেখ শাহজাহানের তিনটে প্রাসাদসম বাড়ি। দেখুন, প্রথম বাড়ি একই চত্বরে পাশাপাশি তিনটি বিশাল বাড়ি শাহজাহানের। এই একটি বাড়ি দেখলেন আপনারা, আবার একটি বাড়ি দেখাবো। দেখুন, এ হলো 2 নম্বর বাড়ি, নীলরঙা। এই দুটো বাড়ির পাশেই ঠিক ওই একই চত্বরে আরো একটি বাড়ি। এই বাড়িতেই কাল তালা ভাঙতে যান ইডি আধিকারিকরা সিআরপিএফ এর সাহায্যে, এবং তখনই তাদের উপর চড়াও হয় শেখ শাহজাহানের অনুগামীরা। তারা চড়াও হন, গ্রামের মানুষ বিক্ষোভ দেখান, পরে হামলা শুরু করেন। এই তিনটি বাড়ির সামনে থেকেই আমার প্রতিনিধি অভিজিৎ আমার সঙ্গে সরাসরি রয়েছে। অভিজিৎ, একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো শেখ শাহজাহানের এই তিনটি বাড়ির ভিতরে কারা রয়েছেন, তাদের সঙ্গে তারা কি বাইরে বেরোচ্ছেন, তাদের সঙ্গে কথা বলা যাচ্ছে। শেখ শাহজাহান শেখ যে এই এলাকায় শাহজাহান ভাই বলে খ্যাত, সেই শাহজাহান শেখ, তার এই বিপুল প্রাসাদতম সম্পত্তি, তার ছবি আমরা দেখাচ্ছি। প্রথম বাড়ি আমরা প্রথম থেকে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে এই প্রথম বাড়ি, যে বাড়িতে প্রথম ইডি আধিকারিকরা আসেন। ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা এসে প্রথমে এই তারা প্রথমে বেল বাজান, এখানে বেল বাজান, এবং তারপরে তালায় বারবার করে ডাকার চেষ্টা করেন, কিন্তু কেউ তারা বেরোননি। শাহজাহান শেখ সহ বাড়ির কেউ কিন্তু বেরোননি। এবং একবার দেখানোর চেষ্টা করছি আমার ক্যামেরা পার্সন শশীপাল চৌধুরীর মাধ্যমে। এখনো বাড়ির ভেতরে আলো জ্বলছে। দেখুন অতনু, দেখতে পাচ্ছ বাড়ির ভেতরে আলো জ্বলছে, যে মানে কিছু সময় আগেও যে এখানে মানুষ ছিল তার প্রমাণ পাওয়া যাচ্ছে। আলো জ্বলছে এবং বিভিন্ন ঘর গেরস্থালির জিনিস রয়েছে। এবং এই যে মূল যে চত্বর, এই মূল চত্বর সেখানে দেখা যাচ্ছে। এবং এটা হচ্ছে প্রথম বাড়ি। এবার দ্বিতীয় বাড়ির দিকে আমি এগোচ্ছি। এবং মানে সে দিল্লি, গুরগাঁও, ফরিদাবাদ এইসব জায়গায় এরকম ফার্ম হাউস দেখা যায়, বাড়ির পাশে এরকম বাগান, সেখানে হাঁস মুরগি রাজহাঁস চড়ছে। এবং এটা হচ্ছে প্রথম বাড়ি। এবং দেখতে পাচ্ছ যে দ্বিতীয় বাড়ির ছবিটা একবার দেখাচ্ছি। মানে এটা আরো সুন্দর, যেটা প্রথম বাড়ি তার থেকেও আরো সুন্দর ডিজাইনের বাড়ি। এটা দ্বিতীয় বাড়িও তালাবন্ধ। এখানে অবিন্যস্তভাবে বিভিন্ন চটি, জুতো, বাচ্চাদের জুতো দেখতে পাচ্ছি। তার ফলে যে শিশুরাও এখানে থাকতেন, মহিলারা থাকতেন। কেউ কি আছেন শাহজাহান বাবু? কেউ কি আছেন? কেউ নেই। আমরা সকাল থেকে প্রত্যেকটা বাড়িতে খানা তল্লাশি চালিয়েছি, কারোর সন্ধান পাওয়া যায়নি। এটা হচ্ছে দ্বিতীয় বাড়ি। এবার 3 নম্বর বাড়ি, হলুদ রঙা 3 নম্বর বাড়ি, এটিও তালা বন্ধ। প্রথম বাড়িটি সাদা রঙের, দ্বিতীয় বাড়িটি নীল রঙের, তৃতীয় বাড়িটি হলুদ রঙের। এই বাড়িও তালা বন্ধ। এই বাড়িও ভেতর থেকে তালা বন্ধ, বাইরে থেকেও তালা বন্ধ। বাইরে থেকেও তালা বন্ধ। গতকাল ইডি আধিকারিকরা ঠিক সকাল 7:30টার সময় এসে এই তালা বারবার করে তারা খোলার কথা বলেন, এবং পরবর্তীকালে যখন তালা ভাঙতে যান সেই সময় এখানে শাহজাহান অনুগামীরা বিক্ষোভ দেখান এবং তাদের উপর চড়াও হয়। শুধু এই 3টি বাড়ি নয়, এর পরেও দেখতে পাচ্ছেন পরের পর বাড়ি আছে। কোনোটি পরিচালকদের বাড়ি, কোনোটা বাগান পরিচর্যাকারীদের বাড়ি। মানে একের পর এক বাড়ি, বিশাল সাম্রাজ্য। এক মহল বলা যেতে পারে অভিজিৎ, এক মহল বলা যেতে পারে। মানে চারপাশে যদি একটা বাউন্ডারি দিয়ে দেওয়া যেত, তাহলে এটাকে চোখ কান বুঝে রাজপ্রাসাদ বলাই যেত। আগেকার দিনে রাজাদের যেমন ছিল, শেখ শাহজাহান সেই রাজাদের মতো, সম্রাটদের মতোই থাকতেন। 3টে বাড়ি তাঁর এবং তার আত্মীয়দের জন্য, পরিবারের জন্য। আর তার সঙ্গে
তার সঙ্গে সামনে বাড়ির সামনে বাগান, হাঁস মুরগি চড়ে বেড়াচ্ছে, পোলট্রি ফার্ম, তার পরিচারকদের জন্য বাড়ি, আলাদা আলাদা থাকার জায়গা, তার বাগান পরিচর্যা করবেন যারা তাদের জন্য আলাদা আলাদা থাকার জায়গা। আর এই তিনটি বাড়ির কোনোটিতে শাহজাহান থাকবেন, কোনোটিতে তার আত্মীয় পরিজনরা থাকবেন, তার পরিবাররা থাকবেন, তার জন্য তিনটি প্রাসাদের মতো বাড়ি। অথচ এই সম্রাটের মতো জীবন যিনি কাটাতেন, যিনি সম্রাটের মতো জীবন কাটান এখনো, শেখ শাহজাহান, তার গ্যারাজের ছাউনি একটু দেখুন। এই গ্যারাজের ছাউনিতে দেখুন ত্রিপল রয়েছে। এই ত্রিপল পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর, সেই ত্রিপল, নট ফর সেল। অর্থাৎ ত্রাণের জন্য যে ত্রিপল দেওয়া হয়, দুর্যোগ এলে যাতে মানুষের মাথার উপর বিপদ ভেঙে না পড়ে, আকাশ ভেঙে না পড়ে, মাথার উপর অন্তত একটা শেল্টার যাতে থাকে, তার জন্য সরকারের তরফে যে ত্রিপল দেওয়া হয়, সম্রাট বেতাজ বাদশাহ শাহজাহান তার গ্যারেজ ছাওয়া হয়েছে সেই ত্রিপল দিয়ে। অভিজিৎ, গ্যারেজটা কোথায় একটু দেখানো যায়? একদম একদম অতনু, গ্যারেজটা হচ্ছে বাড়ির যে প্রবেশ পথ, সেই বাড়ির প্রবেশ পথে নির্মীয়মান গ্যারেজ। এবং এই যে নির্মীয়মান গ্যারেজ, এই নির্মীয়মান গ্যারেজের পাশেই প্রথম বাড়িটা, সাদা রঙের প্রথম বাড়ি। একবার এই নির্মীয়মান গ্যারেজের ছবিটা আরও একবার দেখাচ্ছি আমি। এই যে নির্মীয়মান গ্যারেজ, সেই গ্যারেজের ওপরে দেখা যাচ্ছে যে ত্রিপল যে দেওয়া আছে, যে প্লাস্টিকের ত্রিপল দেওয়া আছে, সেটা দেখা যাচ্ছে একদম। এই যে ত্রিপল, সেটা সেই ছাউনি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর, নট ফর সেল, ফর গভর্নমেন্ট ইউজ অনলি। প্রত্যেকটা জায়গাতে লেখা আছে আলাদা আলাদা করে। এবং দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জায়গাতেই লেখা আছে। এবং কিভাবে দুর্গত মানুষের যে এই ছাউনি ত্রিপল, মূলত আমফান আয়লার সময় এই ধরনের ত্রিপল সরকারের পক্ষ থেকে গরিব মানুষকে দেওয়া হয়। আর সেই ত্রিপল ছাউনি এসে গেল এই সম্রাট শেখ শাহজাহানের বাড়ির গ্যারেজে। কোটিপতি, কয়েক কোটিপতি সম্রাট শেখ শাহজাহান, তার বাড়ির গ্যারেজে এই ধরনের ত্রিপল। একদম মানুষ বুঝে নেবে যে কি পরিস্থিতি। এবং অতনু, এটাই বাস্তব যে এই প্রাসাদ, এই ফার্ম হাউস এবং তার মধ্যে সরকারি সম্পত্তিও এখানে নির্দ্বিধায় ব্যবহার করা হয়েছে। সরকারি সম্পত্তি। অথচ অভিজিৎ, এই যে গ্যারেজের ছবি, এই গ্যারেজের ছবি কিন্তু আমরা তুলতে যাইনি গতকাল। গ্যারেজের ছাউনি সরকারি, মানে ত্রাণের ত্রিপল দিয়ে, সে ছবি আমরা কাল তুলতে যাইনি। আমরা শুধু কাল ছবি তুলতে গিয়েছিলাম, খবর করতে গিয়েছিলাম যে তদন্তকারী অফিসাররা গিয়েছেন শেখ শাহজাহানের বাড়িতে, কি তদন্ত করছেন, কি নথি পাবেন, কি বলছেন তারা। তাতেই মার খেতে হলো। আর শুধু মার খেতে হলো না, ক্যামেরা ভেঙে দেওয়া হলো, গাড়ি ভেঙে দেওয়া হলো। আজকে বোধহয় তুমি ক্যামেরার কিছু অংশ, বুমের কিছু অংশ তুমি পেয়েছো, তো সেই স্পটটা একটু দেখাও না। ঠিক অতনু, একদম আমি চেষ্টা করছি সেই স্পট দেখানোর। এবং এই বাড়ির আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে আমাদের গাড়ির ভাঙা অংশ, আমাদের ক্যামেরার ভাঙা অংশ, গাড়ির কাঁচ ভেঙে রয়েছে। পুলিশ গতকাল দুপুরের পর থেকে পরিষ্কার করেছে, তারপরেও এখনও বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখনও ছড়িয়ে দেখতে পাচ্ছ গোটা রাস্তা কাঁচের টুকরোতে ভাঙা, কাঁচের টুকরোতে পড়ে রয়েছে গোটা রাস্তা। এবং এখনও আমাদের বুমের কিছু অংশ এদিক ওদিক ভেঙে পড়ে রয়েছে। যেভাবে ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল, এবং এখনও দেখতে পাচ্ছ এই দেখো নিউজ 18 বাংলা, নিউজ 18 নেটওয়ার্কের এইরকম লেখা, এই বুম, ক্যামেরার ভাঙা অংশ এইভাবেই পড়ে রয়েছে, এইভাবে বিভিন্ন জায়গাতে পড়ে রয়েছে। এবং এটাই বাস্তব যে কিভাবে কালকে উন্মুক্ত জনতা, যে এই শাহজাহান অনুগামীরা, তারা সহ্য করতে পারেনি আমাদের নিউজ 18 বাংলার উপস্থিতি। যেভাবে নিউজ 18 বাংলা সত্যনিষ্ঠ তথ্যনিষ্ঠভাবে তুলে ধরছিলেন এখানে ইডির অভিযান, সেটা সহ্য হয়নি, যে কারণে নির্বিচারে ভাঙচুর করা হয়েছে আমাদের ক্যামেরা, আমাদের গাড়ি, আমাদের রিপোর্টার। সঙ্গে থাকো, পরবর্তীতে তোমার থেকে আরো বেশ কিছু ছবি আমাদের দেখা বাকি রয়েছে এখনো। এ পর্যন্ত কি দেখলাম আমরা? দেখলাম
গতকালের ঘটনার কিছু চিহ্ন আমাদেরই ক্যামেরা, নিউজ 18 বাংলার ক্যামেরার ভাঙা অংশ, বুমের কিছুটা অংশ। আর কি দেখলাম যার অনুগামীরা এইসব ভেঙেছেন তার প্রাসাদের মতো বাড়ি, তিনটে বাড়ি, সেই বাড়ির পাশে তার পরিচারকদের থাকার বাড়ি, তার বাগান পরিচর্যা করেন যারা তাদের থাকার বাড়ি। হ্যাঁ, বাড়ির সামনে মস্ত বাগান, পোলট্রি ফার্ম, পুকুর সব রয়েছে। তার অনুগামীরা আমাদের ক্যামেরা ভাঙচুর করেছেন গতকাল। যার এত কিছু রয়েছে তার গ্যারেজের ছবি অবশ্য আমরা দেখলাম, যে গ্যারেজের ত্রিপল হলো ত্রাণের ত্রিপল, গ্যারেজের ছাউনিতে ত্রাণের ত্রিপল, যে ত্রিপল সরকারি ত্রিপল, যে ত্রিপল নট ফর সেল, যে ত্রিপল দুর্গতদের মাথা বাঁচানোর জন্য।